4 বছর ধরে বন্ধ থাকায় 35 একর আয়তনের গাইবান্ধার রংপুর চিনিকল চত্বর ভরে গেছে জঙ্গলে। খোলা আকাশের নিচে অযত্নে পড়ে আছে আখ প্রক্রিয়াজাত করার যন্ত্র ও যানবাহন। গত বছরের ডিসেম্বরে চিনিকলটির মারাই কার্যক্রম পুনরায় শুরুর সরকারি সিদ্ধান্ত আসে। এতে খুশি স্থানীয়রা। মিলের নিজস্ব খামারের পাশাপাশি স্থানীয় কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন আখ চাষে। দ্রুত কারখানাটি চালুর দাবি তাদের। এই মিলগুলো কলকারখানার যত পার্টস আছে নষ্ট হয়ে যাচ্ছে, অন্য মিলে নিয়ে গেছে গাড়ি ঘোড়া। এই মিলটা পুনরায় চালু হলে এই মহিমগঞ্জ আবার উন্নয়নের বন্যা বয়ে যাবে। যে লোকগুলো বসে আছে, যে লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আছে, সে লোকগুলো করে খায়। এই মিলটি পূর্ণাঙ্গ চালু না হওয়া পর্যন্ত আসলে আমরা এখনো দ্বিধাগ্রস্ত আছি, কারণ বিগত দিনেও আমাদেরকে বিভিন্ন সময় আশ্বস্ত করেছে, কিন্তু তাতেও বাস্তবায়ন হয়নি। কর্তৃপক্ষ বলছে বন্ধ 6টি চিনিকলের মধ্যে রংপুর চিনিকল তৃতীয় ধাপে চালুর সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্য নিয়ে আখ চাষ বাড়ানো সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। মিনিমাম আপনার 3 মাসের খাবার নিয়ে তারপর কিন্তু মিলটা চালানোর সিদ্ধান্ত নিতে হবে এবং সরকারি নির্দেশনা আছে যে 3 মাসের বেশি না হলে, চালানোর মতো সক্ষম না থাকলে তাহলে এটা অবশ্যই একটা ক্ষতিকারক দিক আছে। 1957-58 মৌসুম থেকে আখমারের মাধ্যমে চিনি উৎপাদন শুরু হয় গাইবান্ধার রংপুর চিনিকলে। সবশেষ 2020-21 মৌসুমে আখমারাই শুরুর প্রস্তুতি নেওয়া হলেও বন্ধ হয়ে যায় কারখানাটি।